এই ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসের সাথে জেনারেল অ্যাকাউন্টস লিংকের জন্য যে কাজগুলো করতে হয় তা সম্পর্কে জানব। নর্মালি আমরা যখন স্টুডেন্ট অ্যাকাউন্টসে আসি ফি কনফিগ থেকে আমরা ফান্ড ওয়াইজ ফি ম্যাপিংয়ে আসি, তখন হচ্ছে আমাদের জেনারেল অ্যাকাউন্টসের সাথে কিছু ডিপেন্ডেন্সি থাকে, যেমন হচ্ছে এখানে ইনকাম জিএল অ্যাকাউন্টস, রিসিভেবল জিএল অ্যাকাউন্টস, ফাইন লেজার, লিভ পেমেন্ট অর্থাৎ ফাইন ফান্ড, এই যে বিষয়গুলো। আবার হচ্ছে আমরা যখন এখান থেকে কোনো একটা ফিয়াট সিলেক্ট করার পরে এই যে এখানে ফান্ডগুলো আসতেছে, এইগুলো মূলত আমাদের কোথায় থেকে ক্রিয়েট করতে হয় তা সম্পর্কে জানবো। তার জন্য আমাদের সর্বপ্রথম আসতে হবে জেনারেল অ্যাকাউন্টস থেকে সেটিংস। মূলত আমাদের এই সেটিংস থেকে কাজগুলো কমপ্লিট করলেই আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টসের ওই অপশনে আমাদের লেজারগুলো দেখাবে। তার জন্য আমরা সর্বপ্রথম আসবো অ্যাকাউন্টস গ্রুপ সেটআপ। অ্যাকাউন্টস গ্রুপ সেটআপে এসে আমরা এখান থেকে সিলেক্ট করব ইনকাম সিলেক্ট করার পর আমরা এখানে গ্রুপ কোড, অর্থাৎ আমরা এখানে একটা গ্রুপের কোড দিয়ে দিব। কোডগুলো একদম যাতে ইউনিক হয়, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা সেটিংসেই প্রত্যেকটা লেজারের জন্য, প্রত্যেকটা গ্রুপ সাবগ্রুপের জন্য কোড দিতে হয়, ওই কোডগুলো যাতে ইউনিক হয়। তা আমরা যে ইনকামের জন্য দিব, আমরা এটাকে আই দিয়ে দেন হচ্ছে আমরা গ্রুপ কোড দিতে পারি, অর্থাৎ GC001 এরকম দিতে পারি। এটা আমাদের মতো করে আমরা একটা দিব, তবে বিষয়টা যাতে ইউনিক হয়। দিয়ে আমরা এখানে দিব ফিস ইনকাম আমরা এখানে ফিকাম হিসেবে দেখাই দিলাম, দেন দিয়ে জাস্ট সেভ করে দিব। আমাদের এখানে অলরেডি নেওয়া আছে। আমরা মূলত এই ইনকামের আন্ডারে দুইটা নিব, একটা হচ্ছে ফিস ইনকাম, একটা হচ্ছে ফাইন ইনকাম। এই দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ। দেন হচ্ছে আমরা আসবো সাবগ্রুপ সেটআপে এসে আমরা এখান থেকে আবারও ইনকাম সিলেক্ট করব। গ্রুপ নেমের এখান থেকে হচ্ছে ফিস ইনকাম সিলেক্ট করব। করার পরে এখানেও টিমভাবে সাবগ্রুপ কোড দিতে হবে। এটা হচ্ছে আমরা দিতে পারি এমন যে ইনকাম ফিস ইনকাম সাবগ্রুপ কোড 001। হ্যাঁ, আমরা জাস্ট এইভাবে হচ্ছে একটা কোড জেনারেট করে দিতে পারি, যাতে হচ্ছে আমাদের আদার্স কারোর সাথে না মিলে। এটারও নাম ঠিক সেম ভাবে আমরা একটাই রাখবো, ফিস ইনকাম। আবার আমরা হচ্ছে এখান থেকে যে ফাইন ইনকামের আন্ডারে আমরা হচ্ছে আবার আরেকটা ক্রিয়েট করে নিব। যেমন আমরা হচ্ছে এখানে আরেকটা ক্রিয়েট করে নিব ফাইন ইনকাম। সাবগ্রুপ কোড দিলাম আমরা হচ্ছে ফাইন ইনকাম গ্রুপ কোড 001। এখানে আমরা গ্রুপের নেম দিয়ে দিলাম, সাবগ্রুপ নেম দিয়ে দিলাম ফাইন ইনকাম, দিয়ে আমরা সেভ করে দিব। এই হচ্ছে আমাদের মূলত সাবগ্রুপ সেটআপের কাজ। দেন হচ্ছে আমরা এখান থেকে এবার সিলেক্ট করব অ্যাকাউন্ট লেজার সেটআপ। এই অ্যাকাউন্ট লেজার সেটআপে আসার পরে আমাদের আগে যদি কোনো লেজার ক্রিয়েট করা থাকে ওইগুলো সব এখানে দেখাবে। আমরা হচ্ছে এখান থেকে এসে এখানে অ্যাকাউন্ট লেজার নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী। এখানে যতগুলো ক্রিয়েট করা আছে ওই হিসাবে হচ্ছে এখানে অটোমেটিকলি অ্যাকাউন্টের লেজার নাম্বারটা চলে আসবে। অথবা প্রতিষ্ঠান যদি স্পেসিফিক কোনো লেজারের জন্য স্পেসিফিক কোনো লেজার নাম্বার মেনটেন করে, আমরা হচ্ছে ওই লেজার নাম্বারটাও এখানে দিতে পারি। তো এখানে দিলাম। দেন হচ্ছে অ্যাকাউন্টস টাইপ আমরা দিব ইনকাম, সাবগ্রুপ হিসেবে অ্যাকাউন্ট গ্রুপ ফিস ইনকাম, সাবগ্রুপ হচ্ছে ফিস ইনকাম। দেন এইখানে মূলত আমরা লিখে দিব আমাদের এই যে এখানে অ্যাকাউন্টসের এই স্টুডেন্ট অ্যাকাউন্টসে মানে যখন আমরা অ্যাসাইন করতে যাচ্ছি তখন আমাদের যেগুলো দিতে হয় ওইগুলো। অর্থাৎ আমরা এখানে সরাসরি স্টুডেন্ট ফিস কালেকশন দিয়ে দিতে পারি যদি আমরা জেনারেল অ্যাকাউন্টসে একটা লেজারেই টোটালটা দেখাইতে চাই। আর যদি স্পেসিফিক, যেমন আমাদের হচ্ছে টিউশন ফি বাবদ কত টাকা আসছে ওইটাও আমরা জেনারেল অ্যাকাউন্টসে দেখাবো, তাহলে এখানে স্পেসিফিক আলাদা নামে আমরা ক্রিয়েট করব। যেমন আমরা এখানে জাস্ট একটা ক্রিয়েট করে দিলাম স্টুডেন্ট ফিস কালেকশন, দিয়ে আমরা হচ্ছে এখান থেকে লেজার হিসেবে নিব ফিস ইনকাম। এখানে আমরা ব্যালেন্সটাকে ইউজ করে দিব, পেমেন্ট রিসিপ্ট রিপোর্ট এটাকে ইউজ করে দিব, দিয়ে সেভ করে দিব। আমাদের এটা সেভ হয়ে গেল। যেমন আমরা যদি একটা দেখি, এই যে স্টুডেন্ট ফিস কালেকশন ইনকাম ফিস ইনকাম ইনকাম, ইয়েস। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা লেজার ক্রিয়েট করব ইনকামের আন্ডারে ফাইন ইনকামের আন্ডারে ফাইন ইনকাম। এখানে হচ্ছে আমরা লিখব স্টুডেন্ট ফাইন কালেকশন। এই অ্যাকাউন্ট ইউজের এখান থেকে আমরা সিলেক্ট করব ফাইন ইনকাম, দিয়ে আমরা এই দুইটা ইয়েস করে দিব, দিয়ে সেভ করে দিব। এই যে এটা হচ্ছে মূলত আমাদের এই যে আমরা যখন স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে ফি কনফিগ থেকে ওয়াইজ
ফি ম্যাপিং এ আসব, এই যে ইনকাম জিএল অ্যাকাউন্ট মূলত আমরা এইটা ক্রিয়েট করলাম। আমরা যদি এখানে দেখি যে স্টুডেন্ট ফিস কালেকশন, স্টুডেন্ট ফাইন কালেকশন দুইটা আমাদের এখানে চলে আসছে ইনকাম জিএল অ্যাকাউন্ট। এবার হচ্ছে এই যে রিসিভেবল জিএল অ্যাকাউন্টটা মূলত কিভাবে হিট করাবো এটা সম্পর্কে একটু দেখি। এটার জন্য আমরা ঠিক সেম ভাবে স্টুডেন্ট অ্যাকাউন্টসে আসবো, সরি জেনারেল অ্যাকাউন্টসে আসবো, জেনারেল অ্যাকাউন্টস থেকে সেটিংস, সেটিংস থেকে অ্যাকাউন্ট গ্রুপ, অ্যাকাউন্ট গ্রুপ থেকে আমরা এখানে হচ্ছে অ্যাসেট সিলেক্ট করব। অ্যাসেটের এইখান থেকে আমরা একটা লেজার ক্রিয়েট করে অর্থাৎ গ্রুপ ক্রিয়েট করে নিব, এটা হচ্ছে আদার্স রিসিভেবল। এখানে আমরা গ্রুপ কোড কি দিয়ে দিব এবং কি এখানে দেখেন আদার্স রিসিভেবল আছে, আমরা এখানে জাস্ট হচ্ছে গ্রুপ কোড দিয়ে দিব, আদার্স রিসিভেবল দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা আসবো অ্যাকাউন্ট সাবগ্রুপ, অ্যাকাউন্ট সাবগ্রুপে এসে আমরা এখান থেকে অ্যাসেট সিলেক্ট করব। অ্যাসেট সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব আদার্স রিসিভেবল এবং কি হচ্ছে এখানে একটা সাবগ্রুপ কোড দিব আমরা, যেমন হচ্ছে এটা অ্যাসেটের আন্ডারে আদার্স রিসিভেবল সাবগ্রুপ কোড 001, এখানে হচ্ছে সাবগ্রুপের নেম দিব, এটা হচ্ছে রিসিভেবল অ্যাকাউন্ট, রিসিভেবল অ্যাকাউন্ট দিয়ে আমরা সেভ করে দিলাম। এটা হচ্ছে আমরা সাবগ্রুপ ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমরা লেজার ক্রিয়েট করব, লেজার সেটআপে আসলাম, এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাসেট, অ্যাসেট থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব আদার্স রিসিভেবল, আদার্স রিসিভেবল থেকে সিলেক্ট করব রিসিভেবল অ্যাকাউন্ট, এখানেও হচ্ছে আমরা স্টুডেন্ট রিসিভেবল, স্টুডেন্ট ফিস কালেকশন রিসিভেবল অ্যাকাউন্ট আমরা দিয়ে দিলাম। অ্যাকাউন্ট ইউজেসের এখান থেকে আমরা সিলেক্ট করব রিসিভেবল, ব্যালেন্স চেক ইয়েস, এটাকে আমরা ইয়েস করে দিয়ে সেভ করে দিব। এটা মূলত আমরা ক্রিয়েট করলাম কার জন্য, এটা আমরা ক্রিয়েট করলাম এই যে ফি কনফিগারেশনের এখান থেকে এসে আমরা যখন ফান্ড ওয়াইজ ফি ম্যাপিং করতে যাব, এই যে রিসিভেবল জিএল অ্যাকাউন্ট মূলত এইটার জন্য ক্রিয়েট করা হয়েছে। এটা যদি আমরা একটু দেখি, যে স্টুডেন্ট ফিস কালেকশন রিসিভেবল আমাদেরকে এখানে দেখাচ্ছে। এবার হচ্ছে ফাইন লেজার, ফাইন লেজারটা কোনটা, আমরা চলেন ফাইন লেজারটা একটু দেখি। এটার জন্য আমরা স্টুডেন্ট ফিস জেনারেল অ্যাকাউন্টসে আসলাম, জেনারেল অ্যাকাউন্টস থেকে সেটিংস, আমরা তো এখান থেকে ইনকাম অ্যাকাউন্টসের আন্ডারে ফাইনেরও অপশন ক্রিয়েট করে নিয়েছি, তো ওইটাও ইনকাম অ্যাকাউন্টসের আন্ডারে ইনকাম, এই যে ফাইন ইনকাম, ফাইন ইনকামের আন্ডারে ফাইন ইনকাম, এখান থেকে হচ্ছে মূলত আমরা লিখব স্টুডেন্ট ফাইন কালেকশন, মেবি আমরা অলরেডি একটা ক্রিয়েট করেছিলাম, এই যে স্টুডেন্ট ফাইন কালেকশন ক্রিয়েট করা হয়েছে। এখানে আমরা অ্যাকাউন্ট ইউজেসটা ফাইন কালেকশন হিসেবে ফাইন হিসেবে দেখাবো, ইয়েস ইয়েস করে দিয়ে সেভ করে দিব, দ্যাটস এনাফ ডান। এটা হচ্ছে মূলত আমাদের এই যে ফাইনের এখানে হিট করবে, এই যে ফাইন লেজার এখানে। এবার হচ্ছে আমরা যখন এইখান থেকে যে কোনো একটা হেড সিলেক্ট করি, এই যে এখানে ফান্ডগুলো আসে বা এইখানে ফান্ডগুলো আসে, এই যে ফান্ডগুলো কোথায় থেকে আসে, তার জন্য আমরা হচ্ছে জেনারেল অ্যাকাউন্টসে আসবো, সেটিংসে আসবো, ফান্ড টাইপ সেটআপ এখানে আসবো, এইখান থেকে মূলত আমরা যে ফান্ডগুলো ক্রিয়েট করে নিব, ওই ফান্ডগুলোই হচ্ছে মূলত আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টসে, এই যে এখানে আমরা যখন ম্যাপ করতে যাব তখন দেখাবে। এই হচ্ছে মূলত আমাদের ম্যাপিং এর বিষয়গুলো। এবার হচ্ছে আমরা দেখব যে আমাদের ইউজার ওয়াইজ কালেকশন ম্যাপিং করতে গেলে এই যে লিঙ্ক জেনারেল অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে, এইখানের অ্যাকাউন্টটা আমরা কোথায় থেকে ক্রিয়েট করব। এখানে যে লেজার গুলো আসতেছে এইগুলো মূলত আমাদের কোথায় থেকে আসে, এটা আমরা কোথায় থেকে ক্রিয়েট করব। এটার জন্য আমরা আসবো জেনারেল অ্যাকাউন্টস, জেনারেল অ্যাকাউন্টস থেকে সেটিংস, সেটিংস থেকে অ্যাকাউন্ট গ্রুপ সেটআপ, এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাসেট, অ্যাসেটের আন্ডারে যেহেতু এগুলো আমার সরাসরি ক্যাশ কালেকশন হবে, আমরা এই ক্যাশ ইন হ্যান্ড নামে হচ্ছে মূলত একটা গ্রুপ ক্রিয়েট করে নিব। আমরা এখানে একটা গ্রুপ কোড দিয়ে দিব, ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা সাবগ্রুপ ক্রিয়েট করব, সাবগ্রুপের আন্ডারে আমরা আসলাম যেমন অ্যাসেট, অ্যাসেটের আন্ডারে ক্যাশ ইন হ্যান্ড, এখানেও হচ্ছে আমরা একটা সাবগ্রুপ ক্রিয়েট করে নিব, যেমন আমরা এটাকে একটু আপডেট করে দিই, এইখানে সাবগ্রুপ কোড দিয়ে দিলাম, এটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট নামে আমরা দেখাই দিলাম, ক্যাশ অ্যাকাউন্ট আপডেট। দেন হচ্ছে এবার আমরা একটা ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট লেজার সেটআপ, দেন আমরা এখান থেকে অ্যাসেট, অ্যাসেটের আন্ডারে আমরা ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে ক্যাশ অ্যাকাউন্ট, এখানে হচ্ছে যেমন ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশের নাম দিয়ে দিব আর কি, ক্যাশ ব্র্যাকেটে আমরা হচ্ছে যিনি ক্যাশ কালেকশন করবে ওনার নাম দিয়ে দিলাম। অ্যাকাউন্ট ইউজেসের আন্ডারে আমরা এখান থেকে সিলেক্ট করব ক্যাশ,
দেন ইয়েস, এটাকেও আমরা ইয়েস করে দিব, দিয়ে আমরা সেভ করে দিব। এখন যদি আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসে আসি, স্টুডেন্ট অ্যাকাউন্টসের ফি কনফিগার থেকে ইউজার ওয়াইজ কালেকশন ম্যাপিং এ আসি, এখন আমরা এখান থেকে যদি সিলেক্ট করি, আমরা দেখি যে এই যে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ওইটা আমাদের এখানে দেখাচ্ছে। তো মূলত এই সেটিংস গুলোই ছিল আমাদের জেনারেল অ্যাকাউন্টস এবং কি স্টুডেন্ট অ্যাকাউন্টস এর লিংক করার জন্য প্রয়োজনীয় সেটিংস।